তোমার টিচার আজকে বলছিল তুমি নাকি খুব দুষ্টুমি করেছো। না করনি? না একদম দুষ্টুমি করবে না, ওকে? হুম ম্যাম ওটিপিটা ওটিপি 3814 সাইবা তুমি একটু তাড়াতাড়ি যান প্লিজ। কেমন আছো তুমি? অনেকদিন পর। সাইবা হ্যালো, হ্যাঁ আমরাই তো চলে এসেছি, সামনেই নামবো। তোমাকে না বলেছি অপরিচিত কারোর সাথে কথা বলবে না। ভেরি ব্যাড। সরি মম কিছু বলছো না যে? সাইবা সামনে যে লেফটে নেবে। পাপা কি শপিং করলো আজকে আম্মুর সাথে? বাবা অনেক কিছু কিনেছে। এই কি হলো, চলো। হ্যাঁ আসছি। হাই, হাই। আমি ঋতু। গতকাল যে ডিপার্টমেন্টের গ্রুপে কথা হয়েছিল, ও তুমি? বাই দ্য ওয়ে আমাদের ইউনিভার্সিটিতে তোমাকে ওয়েলকাম। থ্যাংক ইউ। হঠাৎ বছরের মাঝখানে তুমি ক্রেডিট ট্রান্সফার নিলে যে? স্কলারশিপ দে। তুমি তো 100% স্কলারশিপ। ইউ আর সো লাকি। তবে শুনো, আমাদের ক্যাম্পাসে কিছু রুলস আছে যেগুলো মেনে শুনে চলতে পারলে ভালো। আচ্ছা চলো ক্লাসে যাই। এই কে লিখছে? আবির লিখছে। ও লিখছে? লিখছে। হ্যাঁ হোয়াট? তাকায় আছিস কেন? চল চল। কে এইটা? নিউ স্টুডেন্ট আমাদের ব্যাচের, বছরের মাঝখানে ক্রেডিট ট্রান্সফার করে আসছে। তাকানোটা আমার ভালো লাগে না, নজরে রাখিস। ওকে। কে লিখছে এটা? আমি জানি না, ভুল হয়ে গেছে, মাফ করে দে। মাফ করে দেন? হ্যাঁ ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন। এই, কি লিখছিস এটা? আমার জন্য লিখছিস না তো পর আমার সামনে। আমার মন চাইছিল আমি লিখছি, বললাম তোমার ভুল হয়ে গেছে। তোর হাতের লেখা তো সুন্দর না, হ্যাঁ বাজে না? কি দিয়ে মুছবো? আচ্ছা আমি ব্রাশ নিয়ে আসি। এই থাম। হ্যাঁ তুই মুছবি। নাদিয়া সামনে আসো। যে মেয়ের তুই ডিস্টার্ব করস এই সেই মেয়ে। মার্কস মনে করতেন যে ইতিহাসের চালিকা শক্তি হলো বস্তুবাদী। দাস ক্যাপিটালে সালমান, ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 25 মিনিট। হ্যাঁ তো এত লেট করে আসলে যে? আপনার ক্লাস তো ক্লাসের মধ্যেই চলতেছে, রাইট? কোনো প্রবলেম? না ঠিক আছে, বসো। तो दूसरों को पार करने जिंदा रह पाए।
ফোনটা বন্ধ করো। এটা ক্লাসরুম, সিনেমা হল না। কে তুমি? মেজাজ খারাপ করো না, যাও। আমি কাউকে ভয় পাই না, সবাই চুপ থাকলেও আমি চুপ থাকবো না। তুমি কাউকে ভয় পাবা কি পাবা না সেটা তোমার প্রবলেম। ভয় দেখাচ্ছেন? লেখাপড়া কেমন চলছে রে মা? এই তো ভালো। মন দিয়ে লেখাপড়া কর মা। পেনশনের টাকাটা পেলে অপারেশনটা করে ফেলবো। সে পর্যন্ত একটু ধৈর্য ধরো। আমাকে নিয়ে অত টেনশন করার দরকার নাই। সালমান, হ্যাঁ পাপা। কোথায় থাকো প্রতিদিন এত রাত পর্যন্ত? পাপা আমি কি এখন স্কুলে পড়ি যে দেরি করে আসার জন্য তুমি আমার ক্লাস নিচ্ছ? ক্লাস নিচ্ছি না, আমি জিজ্ঞেস করছি। আমি তোমার বাবা, তোমার জন্য তো আমার টেনশন হয়। হ্যাঁ আচ্ছা। আচ্ছা মানে কি? তুমি আজকে ভার্সিটিতে কি করেছো? তুমি ভার্সিটিতে একটা ছেলের গায়ে হাত তোলনি? আর ওই ছেলেটা কি করছে সেটা শোনো নাই? সব শুনেছি, কিন্তু তাই বলে তুমি তার গায়ে হাত দেবে? তো আমি আর কি করবো পাপা? হাতে চুরি পরে বসে থাকবো? ঋতু, ঋতু, দেখতেছি তো। দেখুক দেখুক, সমস্যা নেই। স্যার, সালমান ঋতুর খাতা কপি করছে। সালমান, তুমি ওরটা কপি করতেছো? কই না তো স্যার, এসব অ্যান্সার তো আমার মুখস্থ। এক্ষুনি বের হয়ে যাও। কি ভাবছো? তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছো। এসব এক্সামে আমার কিছু যায় আছে, তাই মনে করো না আজ আমি কষ্ট পাবো, কারণ আজ চোখের জল ঝরবে তোমার। ওকে স্যার। স্যার, স্যার আমার খাতা। অ্যাকাউন্টসে গিয়ে টাকাটা দিয়ে আসো। স্যার, স্যার আমার তো 100% স্কলারশিপ আছে। আজ থেকে নেই, অ্যাকাউন্টসে গিয়ে 45,000 টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে আসো। কে বলেছিলাম তো আজকে চোখের জল ঝরবে। কি ক্ষতি করেছিলাম তোমার আমি? এখন এসব ন্যাকা মার্কা ডায়লগ মারতে যাও না অ্যাটলিস্ট। ভাগ্যের কি নির্মম পরিহাস, তাই না? একই মুদ্রার এপিঠ ও পিঠেই দুনিয়া। সেদিন আমার জন্য ওর চোখে জল ছিল, আর আজ ওর জন্য আমার। সাইবা, আমি কে? আমি সালমান। এতদিন পর ওর আমার সাথে কথা বলার ইচ্ছা হচ্ছে না, না হওয়াটাও স্বাভাবিক। হয়তো আমার জন্য ওর জীবনে এমন ক্ষতি হয়েছিল যেটা এত বছরে ও কাটিয়ে উঠতে পারেনি। সেদিন আমি বুঝিনি আমি ওর কত বড় ক্ষতি করেছিলাম, আর যখন বুঝলাম ততক্ষণে ওর সিচুয়েশনগুলো অনেকটাই বিগড়ে গিয়েছিল। আর লেখাপড়া করে কি হবে? এত কষ্ট করে স্কলারশিপটা ম্যানেজ করে দিল, ওটাও চলে যায়। সাইবা, তুমি চলে যাও এখান থেকে। সরি। হ্যাঁ বললাম তো চলে যাও এখান থেকে। কেন আসছো তুমি? আমাকে একটা চান্স তো দাও অ্যাটলিস্ট। আমার কারো দয়ার প্রয়োজন নাই, তোমার টাকা তোমার কাছেই রাখো। সালমান, আই এম সরি, এক্সাম হলে আমারও কাজটা করা ঠিক হয়নি। উড়ে উড়ে ডাকি তোমায়। এভাবেই আমাদের ঝগড়া থেকে একে একে শুরু হলো বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে বোঝাপড়া, আর সেই বোঝাপড়া থেকে নিজেদের অজান্তেই চলে এলো খুনসুটি আর ভালোবাসা। আমার ছোট্ট কিউট একটা মেয়ে বেবি হবে।
ব্যাস দ্যাটস ইট। বাকি সব কিছু আছে আমার লাইফে। ওকে, এটা লিখে রাখছি। আর ওর নাম কি রাখবো জানো? কি? আয়াত। ওকে স্যার, এটাও লিখে রাখছি। এটা সাইবার বাসা না? আপনি কি চান সেটা কোন? আপা, আপনার সাথে কে যেন দেখা করতে এসেছে। কি আসছে? কি নাম যেন বললো, সালাম নাকি? ও সালমান, সালমান। আপনি নাকি ওনারে চিনেন? আপনি আবার এখানে আসছেন? হ্যাঁ? এত চিল্লাচিল্লি করছেন কেন? আমি ওনার সাথে কথা বলছি, আপনি জানেন। সাইবা, আমি তোমাকে কত খুঁজছি, কোথায় কোথায় খুঁজি নাই আমি তোমাকে। আমি খুঁজতে বলেছিলাম তোমাকে? বলেছিলাম আমি খোঁজার জন্য? কেন খুঁজেছো? এত বছর পর কথা হচ্ছে আর তুমি এভাবে কথা বলতেছো আমার সাথে। আচ্ছা সাইবা, আমি কি এমন ভুল করছিলাম যে আমাকে এতগুলো বছরে মাফ করতে পারো নাই তুমি? আমি মাফ করার কে? আর আমি কেন বা তোমাকে মাফ করবো? সেদিনের পর থেকে তোমার সাথে আর আমার কথা বলতে হয়েছে। আর দয়া করে আমার সামনেও আসবে না। ভালোবাসা মানুষকে কাছে নিয়ে আসে, কিন্তু সেই ভালোবাসায় ঘৃণা চলে এলে এর থেকে বাজে ফিলিংস হয়তো এই দুনিয়াতে নেই। সেদিনের পর থেকে আমার জন্য ওর মনে শুধুমাত্র ঘৃণা রয়ে গেছে। কিন্তু সেদিন কি হয়েছিল সেদিন? পাপা, পাপা, তুমি কিছু করার আগে আমাকে একটাবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না? তুমি তো নিজের মধ্যেই থাকো না, তোমাকে আবার আমি কি জিজ্ঞেস করব? সাইবার ক্যারেক্টার খারাপ, ওর টাকার অনেক লোভ, এসব বলিস নাই তুই পাপাকে? ওর ক্যারেক্টার খারাপ প্রমাণ দে। চল রাখ তোর প্রমাণ। ওর ক্যারেক্টার খারাপ হইলেও ওর আমি ভালোবাসি, তোর কি প্রবলেম? ফোন না, সামনাসামনি, শেষবারের মতো। সাইবা, কেমন আছো? যেমনটা থাকার কথা ছিল। তোমার নাকি প্রশ্ন ছিল? আমাদের তো হয়তো কখনো আর দেখা হবে না। আচ্ছা, আজকে কি আমাকে বলতে পারবা আমার কি এমন দোষ ছিল যে তুমি আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে গেলা? তুমি কি আমাকে বোকা ভাবো? মানে আমি সব জানি সাইবা। ঋতু, মা হসপিটালে ভর্তি, ওনার চিকিৎসাটাও হচ্ছে না। তুমি কেন করছো এটা? আরে আরে আমি সত্যি কিছু জানি না। ও কোনোদিন তোকে ভালোই বাসেনি। আর আমি নিজের কানে শুনেছি ও ওর বাবাকে বলেছে তোর বাবার পেনশনের টাকা যেন আটকে দেয়। ওর ক্যারেক্টারের সমস্যা আছে। ও ভার্সিটিতে অনেক মেয়ের লাইফ নষ্ট করছে, এমনকি আমারও। তুই সেদিন ঋতু না থাকলে হয়তো আমি তোমার বিষয়ে কিচ্ছু জানতে পারতাম না। তাহলে ঋতু তোমাকে এসব বলেছে আর তুমি সব বিশ্বাস করে নিয়েছো? তুমি আদৌ জানো এসব কেন করছে? ও সবার প্রথমে আমার বাবার কাছে গেছে, তারপর তোমার ক্যারেক্টার নিয়ে যা ইচ্ছা তাই বলছে। তারপরে যখন ও শিওর হইতে পারে ও তোমাকে আমার লাইফ থেকে সরাতে পারবে কিনা, ও তোমাকে এসব বলে কফিনের শেষ পেরেকটাও ঠকে দিছে। এখন ওকে বিশ্বাস করতেছো? ঋতু, এসব কি সত্যি? আমাকে মাফ করে দে প্লিজ। তুই আমার লাইফটা কেন নষ্ট করলি? ঋতু, তুই আমার লাইফটা কেন নষ্ট করলি? সেদিন ঋতু না থাকলে হয়তো তোমার বিষয়ে আমি কখনোই জানতে পারতাম না। তাহলে ঋতু তোমাকে এসব বলেছে? হ্যাঁ, আর বলবে নাই বা কেন? ও সবসময় আমার ভালো চায়। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, এখনো আছে। আর আশা করি আজকের পর থেকে তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। তুমি ভালোবাসো তোমার হাজবেন্ডকে? কেন বসবো না? আর ভালো আছো তার সাথে? অনেক ভালো আছি। ব্যাস এটুকুই জানাচ্ছি। দোয়া করি এভাবে
এভাবেই অনেক অনেক ভালো থেকো। আর কথা দিচ্ছি আজকের পর থেকে তোমাকে আর কখনো ডিস্টার্ব করবো না। আসি। তার উপর কোনো প্রতিশোধ তো নেব না আমি, কিন্তু তোমায় আমি কখনো মাফ করবো না। আমি হয়তো ওকে সব বলে দিতে পারতাম, তবে কি বদলে যেত? না তো আমি ওর জীবনে ফিরে যেতে পারতাম, আর না ওর জীবনটা আরো সুন্দর করতে পারতাম। বরং নষ্ট হতো ওর বন্ধু